হ্যালো হ্যালো হ্যালো, চলে এসেছি স্নান করে একদম পুরো। কিন্তু স্নান করার পর এত গরম করছে কি বলবো। তো রান্নাঘরে চলে এলাম, আজকে সানডে ভ্লগ। এর আগে যাচ্ছে তোমাদের শান্তিনিকেতনের ভ্লগটা, ওটা দেখে নেবে। আর নতুন করে আবার শুরু করলাম। তো চলো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি পাপিয়া, আমার সঙ্গে তোমরাও আছো। আর এখন চলছে চা পানির বিরতি। সকালে তো একবার হয়ে গেছে, এখন আবার কর্তার ইচ্ছাই কর্ম যেটা বলে। তো বর একটু চা খায়, আমার একটু চা ইচ্ছা করছে। তো চলো দুজনে মিলে চা খেয়ে নিই। খেয়ে তারপর লাঞ্চে কি আছে সেটা পরে আসছি। ওকে, তো এই দেখো চা বসিয়ে দিয়েছি, এরপর দুধটা অ্যাড করব। ওকে, দিয়ে দিলাম। দেখো আমুল গোল্ডের চাটা না এত সুন্দর কালার আসে, আর সব থেকে বড় ব্যাপার ফ্লেভারটাও খুব সুন্দর আসে। খেয়ে খেয়ে আর অন্য কোনো দুধ আর ভালোই লাগে না। হয়ে গেল আমার চা। দেখো এটা আমার ঢেলে নিয়েছি, এটা চিনি ছাড়া। আর এই যে চিনিটা ওর দিয়ে দিয়েছি, ওটা একটু গুলিয়ে নিচ্ছি। ওকে, চলে এলাম ঘরে চাটা নিয়ে। চুলটাকে পুরো তুলে দিয়েছি ওপরে, যা হবে হবে। এসো, ও এলি মোটামুটি ঘর ফর ওই পরিষ্কার টরিষ্কার করে, তোমাদের আগেও বলেছি। এনার্জি বুস্টার এই হচ্ছে ব্যাপার। বলেই দিই আজকে তাহলে লাঞ্চে কি আছে, তোমার কথাটা বলবো। আজকে লাঞ্চে আছে মাটন কারি। তো মাটনটা কি স্টাইলে হবে, ও গতকাল দেখেছে ইউটিউবে আর কি দেখেছে, বিহারি মাটন না, খুব পছন্দ হয়েছে। ও সেই গোটা গোটা রসুন দিয়ে গো, আমিও ভাবছিলাম যে করব। তো যাও দেখে নিয়েছে, আমি দেখলাম একজন শেফের, খুব নাম করা শেফ আর কি আমার নাকি নাম। তো তার এটাই আমি চেষ্টা করছি করার, কিছুটা আমারও হাতের কারিগরি আছে, সেসব মিশিয়ে একবারে চেষ্টা করছি কতটা কি করতে পারি। তো যেটা করব সেটা তোমাদের সঙ্গে পারলে শেয়ার করবো। সাথে থাকো, চাটা খেয়ে নি। ওকে, চা খাওয়া হয়ে গেল, চলে এলাম। এই যে আমাদের মাটন মহারানী, আজকে এটাকে পাকাবো, বিহারি স্টাইলের মাটন। ওকে, ইচ্ছা হয়েছে। ওর এত সুন্দর পিসগুলো করে আনে না, মানে ও বলে, তোমাকে আগেও বলেছিলাম তোমাদের যে মাছ মাংস দিয়ে মানে যে কোনো তোমার বাজারটা খুব ভালো করে। তো এটা 1 কিলোর ওপর মাটন আছে, 1 কিলোর বেশি আছে এটা। ওকে, তো চলো করে নিই ঝটপট ঝটপট করে। চা খাওয়া হয়ে গেছে, এবার চলে এলাম জোগাড়ে। এই দেখো, এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করছি। এইটা দেবো আমি তোমার 6টা পেঁয়াজ, একটা তোমার 1 কিলো আর কি মাটনে। আর তোমার দিচ্ছি গোটা রসুন 3টে, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। ওকে, আর এই যে ধনেপাতা ভিজিয়ে রেখেছি, পরে লাস্টে মেশাবো। ঠিক আছে। আর এদিকে ডাইনিংটা পরিষ্কার করে নিল। এই যে যেটা দেখছো না, এটাও নিজে হাতে তোমার বানিয়েছিল, জানো তো। এই যে এই জিনিসটা, এটাও তাই। এই যে এটা সব বানিয়েছিল তোমার করোনা পিরিয়ডে, সেই সময়টায়। তখন তো ওর কোম্পানি স্টপ ছিল কাজের। ঠিক আছে, মোটামুটি গোছানো হয়ে গেল। সিঁড়ির নিচটা খুব ইয়ে হয়েছে, সিঁড়ির নিচটা গোছানো হয়ে গেল মোটামুটি। এদিকটা একটু ওয়াশিং মেশিনটা রাখা আছে। তো চলো তাহলে রান্নাটা করে নিই। আর তো ঘাম হচ্ছে, পুরো একদম গামছা নিয়ে বসে পড়েছি, একবারে বসে দাঁড়িয়ে পড়েছি। ওকে, তো চলো পরে আসছি। দেখো কি সুন্দর সবুজ রঙের পেস্ট হয়ে গেছে। ওকে, এখানে গরম জল বসিয়েছি। আর এই যে দেখো 6টা পেঁয়াজ আমি চপ করে নিয়েছি, স্লাইস করে নিই, কিন্তু আমি খুব একদম মিহি আমি চপিংটা হয়নি, করিনি আর কি। ঠিক আছে, একটু মোটা মোটা রেখেছি। ওকে, এই দেখো গোটা গরম মশলা এগুলো দেবো, মানে গোটা মশলা যেগুলো। আর এটা কিন্তু সর্ষের তেলে রান্না হবে। ঠিক আছে, দেখো সর্ষের তেল দিচ্ছি আমি পরিমাণ মতো। তো এবার দেখো এইগুলো দিয়ে দিচ্ছি।
2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজটা দেবো। আর এইটা কিন্তু টক দই আর তোমার টমেটো ছাড়া রান্না, এটা বুঝেছো? টক দই আর টমেটো কিন্তু এটাই যাবে না। ওকে, দেখো ফেনাটা কমে এসেছে বাবারে। তো এইবার দিয়ে দিলাম পেঁয়াজটা, ভাজা ভাজা করে নিই। এর মাঝখানে আমি গোটা রসুনগুলো দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা ভাজার জন্য আমি তোমাদের আগেও বলেছি যে একটু নুন দিয়ে দিলে পরে চট করে জলটা বেরিয়ে এসে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। তবে সেটাই করেছি, অল্প একটু নুন অ্যাড করে দেবে যদি তোমরা চাও তো। আমি যেটা করি সেটাই বললাম। দেখো রসুনটা অ্যাড করে দিয়েছি, এখন গোটা গোটা 3টে রসুন দিয়ে দিলাম। দেখো ভাজা ভাজা হয়ে এসছে। এইবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। ওকে, ওটা দিয়ে একটু এবার ভুনবো। এবার দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। চলো মিশিয়ে নিই এবার। ঠিক আছে, এটা একটু ভাজা ভাজা করে নিই। তারপরে আবার কি কি মশলা মেশাবো সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। ওকে, দেখো মশলা কষানো চলছে। ঠিক আছে, আর এদিকে এই গুঁড়ো মশলা দেবো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ আর হলুদ, ব্যাস। তো দেখো হয়ে গেল। এইবার মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ওকে, মিশিয়ে নিই। তারপরে মাটনটা মেশাবো। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প অল্প গরম জল দিয়ে আমি মশলাটা কষতে থাকছি। দেখো পেঁয়াজ একদম গলে গেছে, দেখেছো কি সুন্দর একটা স্মুথ একটা টেক্সচার আসছে। সরি, যেহেতু ভয়েস ওভার দেওয়াটা খুব ইম্পসিবল ব্যাপার আমার কাছে, সেই জন্য আমাকে ডিরেক্টলি এইভাবে করতে হয়। আর তার জন্য গলার মধ্যে ঝাঁজ ফাঁস ঢুকে কি অবস্থা। তোমরা ভালো করে জানো আমি র ভিডিও দিতে বেশি পছন্দ করি, বেশি কাট ছাট বেশি এডিট আমি পছন্দ করি না। দেখো ভুনা হয়ে গেছে। এইবার আমি মাটনটা অ্যাড করে দিচ্ছি। চলো মিশিয়ে নিই। এই দেখো পিস দেখেছো করে এনেছে। এই হচ্ছে আমার বরের কামাল, এত সুন্দর পিসগুলো করে আনে না, মানে পুরো ফিদা হয়ে যায় ওর বাজার করা দেখে। আরে এমনিতে পারি ফিদাই, কিছু করার নেই। তো চলো রান্নাটা করে নিই, মিশিয়ে নিই। আর মাঝে মধ্যেই আমি কি করব, গরম জল অ্যাড করে করে আমি এটা কষবো। ওকে বন্ধুরা, দেখো কি সুন্দর তোমার মশলাগুলো কোট হয়ে গেছে প্রতিটা পিসেতে, দেখতে পাচ্ছ? একদম পারফেক্ট। যত কষবে তত টেস্ট বাড়বে। অল্প অল্প আর গরম জল দিয়ে আমি এটা কষে নেবো। তারপর লাস্টে কি হবে, প্রেসারে দেব। ওকে দেখো ফ্রেন্ড, কষে কষে একদম কালচে রঙের চলে এসেছে। ঠিক আছে, তো এরপর দেব তোমার কুকারে ট্রান্সফার করে দেবে এবার। ওকে, এবার গরম জল অ্যাড করে দেবো, যে কুকারে ট্রান্সফার করে একটা সিটি দিয়ে বসিয়ে দেবো। আর নুনটা মানে সল্ট যেটা, সেটা তোমাদের টেস্ট অনুসারে দেবে, আমিও সেটাই দিয়েছি। দেখো কুকারে ট্রান্সফার করে দিয়েছি। এবার লিডটা লাগিয়ে প্রেসার দিয়ে নিই। তো দেখো প্রেসার খুলে দিলাম, দেখতে পাচ্ছ কি অবস্থা। দেখো ওহো, চলো এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। ওকে, আর দিয়ে দিলাম কুচানো ধনে পাতা। ঠিক আছে, এবার নেড়ে দিলাম। কেমন কেমন এসছে গো, কেমন লাগছে? বিহারি স্টাইল মাটন পুরো সাদা হয়ে গেছে। এই যে এবার দেখতে পাচ্ছ, এই যে। ওকে চলো
খেয়ে নেওয়া যাক। এর সঙ্গে আর কি আছে একটু দেখিয়ে দিই, মানে বরের আবদার। এই যে চন্দ্রমুখী আলু, ঘি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা, এটা দিয়ে খাবে। ওকে, দেখতে পাচ্ছ বরের একটু টেস্ট করা হয়ে গেল। এক পিস বলতে ব্যাপক ব্যাপক। এই যে এই হচ্ছে আমাদের বিহারি স্টাইল মাটন। চলো চলে এসছি আবার লাঞ্চ ফাঞ্চ করে। এখন বিকালে একটু বেরোচ্ছি, একটু দরকার আছে, মেমারির দিকে যাচ্ছি তো হালকা ফুলকা। আর এই যে পরে নিয়েছি চোকারটা, ঠিক আছে, সেপ্টাম। চলো টাটা, পরে দেখা হচ্ছে। তো দেখো মেমারি এক্সপো মেলাতে চলে এসেছি। ছোট্ট করে ক্লিপিংটা দিচ্ছি, আর ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ মিউজিক বাজছে, তো কপিরাইটের ব্যাপার আছে। সামান্য একটু ইন্ট্রোটা দেখিয়ে দিলাম ঢোকার সময়। এই যে ঢুকছি এন্ট্রান্স, এবার ভেতরে দেখো সমস্ত রকম মেলা বসেছে। এই যে ইলেকট্রিক নাগরদোলা, এই যে সমস্ত রকম স্টল, কানের ফুলের মেলা, বিভিন্ন ধরনের। তো অনেক কিছু লুকিয়ে চুরিয়ে করতে হয়েছে কারণ ফটোগ্রাফিটা নট অ্যালাউড ছিল, তার সঙ্গে ভিডিওটাও ছিল যে করা যাবে না আর কি, সেই জন্য করিনি আর কি, বুঝেছো। খুব অল্পের ওপর দিয়ে যতটা পেরেছি একটু লুকিয়ে চুরিয়ে করার চেষ্টা করেছি। এই যে কানের একদম রুফেতেও কানের দেখো, একদম উপরে দেখছো সাজানো, এটা নিয়েছি, যে বারণ করছে তুলবেন না তুলবেন না, তো সঙ্গে সঙ্গে এদিকে চলে এলাম। হ্যালো হ্যালো হ্যালো, চলে এসেছি অনেকক্ষণ পর, অনেক দিন পর। ভিডিওটা তো কন্টিনিউ হচ্ছেই। তো মাটনের ভিডিওটা দিয়েছিলাম, তো মাটনের ভিডিওটা দেওয়ার পর এই আবার এখন এলাম, স্কুল থেকে এসে গেছি, এসে দিয়েছি কতগুলো পার্সেল এসেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই কী পার্সেল এসেছে, আর এর মাঝে আবার কি কি ঘটেছে, কেন আমি ভিডিও করতে পারিনি সেগুলো তোমাদের কাছে বলবো। স্টে টিউনড। প্রথমে এইটা এসেছে, এটা হচ্ছে আমার, জানো তোমরা আমার লাগে, সেটা হচ্ছে আমার টোনার, ডিভাইন পেটাল টোনার। এটা ইউজ করি, দেখে এসছো তোমরা, অ্যামাজন থেকে অর্ডার করি আমি। এই যে লোটাসের, এটা খুব ভালো, ভীষণ ভালো, অর্গানিক পেটালসের ডিভাইন পেটাল, ভীষণ ভালো। আর এই যে এইটা হচ্ছে দুটো শাড়ি অনেক দিন আগে নিয়েছিলাম, এটা ফলস পিকো করতে দেওয়া ছিল। একটা হচ্ছে শিবরি, মানে আমি তো কটন ছাড়া না, আর একদম পিওর মানে সফট পিওর সিল্ক ছাড়া পরতে পারি না। আর এই একটা ট্যাক্সি আর স্কুটার কলকাতা ফ্লেভার, বুঝতে পেরেছো, ওই দেখো কত একগুচ্ছ পম পম দেওয়া। এই একটা শাড়ি আর এই একটা শিবরির শাড়ি, এই দুটো শাড়ি আপাতত রেডি হয়ে এসেছে। এটা আগে কেনা ছিল আমার, তো দেয়া হচ্ছিল না, আজকে ডেলিভারি দিল, নিয়ে চলে এলাম, সেটা তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। ওকে শেয়ার। হ্যালো, চলে এসেছি ব্ল্যাক কফি বানাতে, ব্ল্যাক কফি খেতে হবে। তো আমি যথারীতি এটাই ইউজ করি। তো ক্লাসিকের থেকে আমার ব্লেন্ডটাই বেশি ভালো লাগে, কারণ এটা বেশ খেতে ভালো। আর সবচেয়ে বড় কথা, একটা ক্লাসিকটা খেলে না একটা ইরিটেশন হয়, একটা কেমন যেন লাগে, শরীরটা আনইজি ফিল হয়। তো এই ব্লেন্ডটা ভীষণ ভালো, কোনো অসুবিধা হয় না। আমার ছেলে তো প্রচণ্ড পছন্দ করে, এটা ছাড়া খাবেই না। তো এটা বলে ফেললাম বলে কিছু মনে করো না, ভাবে শো অফ, তার জন্য না, যেটা আমার দৈনন্দিন জীবনে যেরকম আমি করি, যেটা আমি ইউজ করি সেটাই বললাম আর কি তোমাদেরকে। এটা কোনো শো অফ নয়, কিছু নয়, যার যেরকম আমার এটাই ভালো লাগে সেটা আমি দেখালাম। তো এটা ব্ল্যাক কফিটা নিচ্ছি, জল ওদিকে গরম হচ্ছে দেখতে পাচ্ছ, তো ইলেকট্রিক কেটেলে তো নিয়ে এবার ব্ল্যাক কফিটা নিয়ে নিই, একদম স্ট্রং ফ্লেভার, আমি তো খুব পছন্দ করি এটা। তো চলো, ওকে, এই যে ঢালছি এবার। চলো, ঠিক আছে, এই যে ফাইন লাগে খেতে। চলে এলাম, ওকে। তো চলো, ব্ল্যাক কফি শিপ নিতে নিতে পরে আবার দেখা হচ্ছে। তো চলো, কফি ইনটেক করা হয়ে গেল, মাথাটা ভীষণ হালকা লাগছে, কি যে ভালো লাগছে কি বলবো, জাস্ট চুটকি মে একদম কন, মাথা ব্যথা একদম পুরো গায়েব। তো দারুণ ওষুধ। এবার সেই জন্য তোমাদের কাছে চলে এলাম। এত মাথা ব্যথা করছিল, দেখো মুখ সুখটা কেমন লাগছে, কি টায়ার্ড লাগে না। তো ভিডিওটা আর শেষ করতে এলাম, বেশি বাড়াচ্ছি না ভিডিওটা। তো বাড়াচ্ছি না বলতে বলতে অলরেডি বড়ই হয়ে যায়, আর তোমরাও সে ধৈর্য ধরে দেখো, সবটাই তোমাদের জন্য। সেজন্য আর একবার তোমাদেরকে
আর এক্সপো মেলায় গেছিলাম, ছোট করে ক্লিপিং দিয়েছি, তার কারণ হচ্ছে একদম ভিডিও করতে দিচ্ছিল না। সে শ্যুট করছি, করবেন না ভিডিও, মানে বুঝতে পারছি না যে আমরা কি অপরাধ করে ফেলেছি। ঠিক আছে, করিনি, কারণ ইচ্ছার বিরুদ্ধে তো সেটা করা যায় না, করিনি ভিডিও। সেজন্য হালকা করে যেটুকু করেছি। আর শর্টস ছাড়বো, সেটা একটু দেখো, আমি এখন এডিট করে উঠতে পারিনি, তো সেটাও ছাড়বো। জাস্ট হালকা করে নিয়ে নিয়েছি যাতে অতটা কেউ বুঝতে না পারে, এটা হচ্ছে ব্যাপার। আর যেটা হচ্ছে শেষ করতে এই জন্যই এলাম যে শান্তিনিকেতনের যে ব্লগটা, সেটা অনেকেই বলেছে যে আরেকটু হলে ভালো, সত্যি আরেকটু হলে ভালো হতো। আমারও অনেক ইচ্ছা ছিল এই ট্যুরটাকে নিয়ে, একটা দারুণ একটা ড্রিম ছিল, একটা মানে কি বলবো, অনেক মানে এক্সপেকটেশন ছিল। তো সেই এক্সপেকটেশনটা মানে খুব তাড়াতাড়ি কথা বলি, তো সেই জন্য একটু এরকম হয়, আমার আটকে যায়, তো কিছু মনে করো না। তো সেই চাওয়াটা আমি সত্যি আমি খুব আনহ্যাপি, আমি পারিনি, শুধুমাত্র বৃষ্টির জন্য। হ্যাঁ, বৃষ্টিটা এনজয় করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব ভালো শ্যুট করতে পারিনি, কারণ একদিকে ছাতা নেব না, ঝোলা সামলাবো না, শ্যুট করব, এত বৃষ্টি হচ্ছে, এত হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া, যে রাখা যাচ্ছে না, পুরো ক্যামেরা ফোন একদম ভিজিয়ে দিচ্ছে। তো কী করে শ্যুট করি বলো তো? যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আমারও মনটা একটুখানি ক্ষুণ্ণ হয়েছে যে তোমাদেরকে আমি সেভাবে দিতে পারলাম না, তোমরাও চেয়েছিলে, আর একটু দিলে ভালো হতো অনেক কিছু, কিন্তু সত্যি ক্যামেরা বার করার মতো, ফোন বার করার মতো সেরকম পরিস্থিতি খুব একটা ছিল না। যখন যেটুকু পেরেছি অল্প বিস্তর সেটুকু তোমাদের কাছে শেয়ার করেছি। এরপর পরবর্তীকালে যখন আবার যেখানে যাব, আশা করছি দিতে পারবো। তো এক সপ্তাহ পর হচ্ছে মহালয়া, তাই না? দেবীপক্ষের সূচনা, অশুভ শক্তিকে শেষ করে শুভ শক্তি আসবে। চাই যেন চারিদিকে শুভ শক্তি বিরাজ করুক, চারিদিকে যেন আমরা জাস্টিস পাই। আমরা মন সত্যি ভারাক্রান্ত হয়ে আছে, বললাম না, মানে এখনো পর্যন্ত আমি নিজের জন্য সত্যি কিছু সেরকম কিনে উঠতে পারিনি। যেগুলো তোমরা দেখলে সেগুলো সব আগের সব, বুঝতে পেরেছো তো? এবার আমি লাইভ দেখে বুক করে পেমেন্ট করে রেখে দিই, এবার তারা সময় সুযোগ করে আমাকে পাঠায়, এগুলো অনেক আগের সেগুলো। এবার সেইগুলো আমার তোমার আমার ডেস্কে রাখা থাকে, সেখান থেকে আমি সময় সুযোগ করে কল স্পিকও বসাতে দিই। এবার আমি রিসেন্ট আর সত্যি কেনা আসছে মানসিকতা নেই, এই টুকটাক দিয়ে ব্লাউজ, হ্যান ত্যান, এই যে সমস্ত হাউস হোল্ড জিনিস, এগুলোই কেনা হচ্ছে। কিন্তু এই পুজোর যে একটা সেই আনন্দটা সত্যিই পাচ্ছি না, মন থেকে তাগিদটা পাচ্ছি না। জানি না কবে জাস্টিস পাবো, তবে লড়তে থাকি, লড়বো। একজনও যদি স্ট্যান্ড থাকে, তো একজনকে স্ট্যান্ড থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। নিজের লক্ষ্য থেকে সরলে হবে না, এটাই হচ্ছে মোটো। তো এটা আমি মানি, দেখা যাক এবার কি হয়। তো তবু পুজো আসবে, মা আসবে, এটাকে ঘিরে সবাইকার তো একটা ব্যবসার একটা ব্যাপার, অনেক ছোট বড় সবাই মুখিয়ে থাকে। তো সেটাও হোক, তারাও বাঁচুক, আর আমি আমার মতো করেই থাকি, তাই না? যে যার মতো করে সে তার মতো করেই চলুক, এটাই হচ্ছে ব্যাপার। কাউকে জোর করে নয়, কাউকে ভুলভাল বুঝিয়ে নয়, এইভাবেই জীবনে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর ছেলের জন্য কিনবো, ছেলের জন্য কিছু কিনে দেবো, কারণ ও তো ছোটো বাচ্চা, ওর তো সেই অনুভূতিটা এখনো পর্যন্ত আসেনি, কিছুটা এসছে, কিন্তু তবুও ওর কে আমি কিছু ইয়ে করে দেবো। সারা বছরই কেনা হয়, তবে একটা তবুও বাচ্চা মানুষ থাকে একটা। আবার দেখো, মানে এত তাড়াহুড়ো করে বলি না, মুখ দিয়ে বেরোয় না, একটা চা পাওয়া থাকে। তো চলো তাহলে, যেরকম করবো সেরকম সঙ্গে তোমাদের কাছে আসবো, ওকে? আর ব্লগ আমি সত্যিই ইরেগুলার হয়ে যাচ্ছে আমার, আমি চেষ্টা করছি দেওয়ার, দেখা যাক। আর শাশুমা তো প্রতিদিনই ফোন করে, হ্যাঁ, বলে পরাগকে করেছি, এবার পাপিয়াকে করি, এবারে পাপিয়া পরাগ, বুঝতেই পারছো। হ্যাঁ, এটা প্রথম থেকেই মানে আমি এই সাপোর্টটা পেয়ে এসেছি। কেমন বললাম না, সংসারে থাকতে গেলে 19-20 ওঠানামা এটুকু থাকবে, এটুকু মানে নিয়ে তো চলতেই হবে। এটুকু নিয়ে যদি বসে পড়ি তাহলে তো হয় না। কিন্তু ওনার কিছু কথা আমার সত্যিই ভালো লাগে। একবার যেমন উনি বলেছিলেন মানে কি ব্যাপারটা কি বলতো, মানে উনি বাজারে গেছিলেন বিয়ের প্রথম তো 1 বছর পর আর কি। তো বাজারে গেছিলেন, তো আমি তখন তোমার স্কুল করে শনিবার করে আমি ওখানে যেতাম।
আর তারপর যেহেতু ডেলি প্যাসেঞ্জে করা সে সম্ভব হতো না, আমি কয়েক বছর পর আমরা ঘর ভাড়া নিয়ে থেকে মানে খুব অসুবিধা হচ্ছিল, আমরা যেতে পারছিলাম না এদিকে, মানে ট্রান্সফার পাচ্ছিলাম না। অনেক ট্রান্সফার চেষ্টা করা হয়েছিল বিয়ের পর পর, কিন্তু ট্রান্সফার পাচ্ছিলাম না। সেই জন্য আমরা যখন দেখলাম যে ট্রান্সফারটা হচ্ছে না, তখন এদিকে একটা থাকার করলাম, কথা আমার এইভাবে তো হয় না, সংসার তো করতে হবে দুজনকে। সেই জন্য আমরা তখন প্রথম দিকে 1-1.5 বছর মতো ঘর ভাড়া নিয়ে তারপর বাড়ি কিনেছিলাম। বাড়ি কিনে সেটেল হয়ে গেছি তারপরে। তো যথারীতি তোমরা ভালো করেই জানো এখনো পর্যন্ত ট্রান্সফারের কোনো ব্যাপার। হ্যাঁ, দিয়ে এবার তো আমরা তখন সেরকম করলাম, ঠিক করলাম যে থাকবো। এইবার সেই বিয়েতে আমি কি করতাম, বাপের বাড়িতে তোমার থাকার আগে আর কি বলছি, বাপের বাড়িতে বিয়ের প্রথম আর কি বাপের বাড়িতে তোমার 1 সপ্তাহ থাকতাম। শনিবার দিনকে স্কুল করে ডিরেক্টলি চলে যেতাম, আর কর্তামশাই মানে বর নিতে আসতো। দিয়ে সেদিনটা দারুণ নিয়ে এনজয় করে, রবিবারটা তো ভীষণভাবে আমরা এনজয় করতাম। করে তারপরে মানে কি ট্রিট দিত, মানে কি সত্যি দারুণ একটা সবাই মিলে করে। তারপর মাঝে মধ্যে দুজনে বেরিয়ে পড়তাম সন্ধ্যেবেলায়, বেনাচিটি স্টিল মার্কেটে, হংকং রেস্টুরেন্টে খাওয়া, এগুলো মানে দারুণ ব্যাপার। তো এসব করে তারপরে সোমবার দিন সকালবেলা আমাকে ট্রেনে তুলে দিত। এই হচ্ছে রুটিন ছিল তখন, মানে যখন সংসার শুরু করার আগে আর কি, একসাথে, বুঝতে পেরেছো? এইভাবে আমাদের সংসারটা চলছিল। তো সেই সময় এক শনিবার গেছিলাম। তো শনিবার গিয়ে তোমার শাশুমা একদিন বেরিয়েছিল সন্ধ্যেবেলায় বাজারে। এবার আমি পেঁয়াজ কাটছিলাম তখন, সেই সময় আমি শনিবার নিরামিষ খেতাম না। তো পেঁয়াজ কাটছিলাম, কাটতে কাটতে চোখ দিয়ে জল পড়ছে, বুঝতে পেরেছো? পেঁয়াজ কাটতে যেটা হয়। তো তখন উনি বাজার করে এসেছেন। এবার এসে আমি চোখটা এরকম করে মুছছি, এবার বুঝতে পারিনি। বলছি, কী ব্যাপার, তুমি কাঁদছো কেন, কী হয়েছে? বলছে, দেখো কেঁদো না, হ্যাঁ আমাদের জন্য তুমি যে কষ্ট পাও সেটা কিন্তু আমরা চাই না। বলছি, না না তার জন্য না। বলছে, কখনো কাঁদবে না, হ্যাঁ আর যাই করো কখনো যেন চোখের জল ফেলবে না। এই কথাটা কিন্তু উনি বলেছিলেন, আমার এখনো মনে আছে। দোষে গুণে মানুষ, আমি বারবার বলি, বুঝতে পেরেছো? দোষে গুণে মানুষ, এটা হচ্ছে ব্যাপার। এবার বুঝে আমি কি বলতে চাইছি। মানে সময় না, বললাম সময় যেমন ভালো তেমন খারাপও আছে। সময় সব কিছু ঠিক করে দেয়। এই যে বললাম হাতটা আমি ছাড়িনি, সেই জন্য এখনও কিন্তু দেখো তারা আমার খোঁজ নেয়, না ফোন করলে অভিমান করে, ও আমি বুঝি একাই ফোন করবো, আর একজনে কি কোনো নেই, ফোন করতে নেই, আমি তাই দেখছি ফোন করছে না। এই যে ব্যাপারগুলো, এই যে মানে চাওয়াটা, এটা কত ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার। তো চলো আর বেশি বাড়াচ্ছি না, অনেক কথা বলে ফেললাম, পরে আবার বলবো, আবার কথা হবে মাঝে মাঝে টুকটুক করে, এরকম একটু গল্প তোমাদের সঙ্গে হবে। আর বরের কথা কি বলবো আর, ওকে তো এখানে সবাই বলে যে হরপার্বতী আমাদের দুজনকে, মানে সত্যি আমি মানে বাড়িয়ে বলছি না, মানে প্রত্যেকে আমার বরকে মানে সত্যি শিব, মানে একদম সত্যি শিবের মতো। মানে আমি বুঝে পারি না মানুষ এতটা কুল কি করে হতে পারে, অথচ এই মানুষটাকে কত কাদা ছেটাবার চক্রান্ত এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে। আমি সেটাই দেখছি। করতে থাক, দেখা যাক, উপরে একজন আছে, সব যে বিচার করবে। ঠিক আছে, তো চলো পরে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।